অভয়নগর নামে একটি বনে বাস করত এক সিংহ। সে ছিল বনের রাজা, কিন্তু সে অনেক বৃদ্ধ হয়ে পড়েছে। একদিন সে বনের সব পশু পাখিকে তার রাজসভায় ডাকলো। আমার প্রিয় বনবাসী, তোমরা জানো আমি সারা জীবন এই বনের রাজার দায়িত্ব পালন করেছি। এখন আমার শরীর আর আগের মতো চলে না। আমি বৃদ্ধ হয়ে পড়েছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই এই রাজত্ব ছেড়ে দেব। মহারাজ, আপনার এই সিদ্ধান্ত শুনে আমরা অনেক ব্যথিত হলাম। আপনাকে ছাড়া এই বন কল্পনা করতে পারি না। আপনার মতো জ্ঞানী শক্তিশালী রাজা আমরা কোথায় খুঁজে পাবো? হস্তিরাজ, তোমার সম্মান দেখে আমি আপ্লুত, কিন্তু শক্তি বা জ্ঞানই রাজার একমাত্র পরিচয় নয়। আমি আমার জীবনের শেষ দায়িত্ব হিসাবে এমন একজনের হাতে এই বনকে তুলে দিতে চাই, যে সৎ হবে, দয়ালু এবং একজন ভালো মনের প্রাণী। কিন্তু মহারাজ, একজন রাজা তো শক্তিশালী হওয়া প্রয়োজন, নইলে বনের প্রজাদের রক্ষা করবে কিভাবে? দয়া বা ভালো মন দিয়ে তো আর শত্রুদের হারানো যায় না। প্রকৃত শক্তি পেশিতে থাকে না, হৃদয়ে থাকে। সবচেয়ে বড় প্রয়োজন হলো একটি দয়ালু মন, যা প্রজাদের দুঃখ বুঝবে এবং সবাইকে একসাথে নিয়ে চলবে। আমি এমন কাউকে খুঁজছি যে শক্তির চেয়ে মায়াকে বড় মনে করে দেখবে। মহারাজ, আপনার কথা আমি শ্রদ্ধা করি, কিন্তু বাইরের শত্রু আমাদের যদি আক্রমণ করে, তখন কেবল দয়া দিয়ে তা ঠেকানো যাবে না। আমাদের শক্তি ও সাহসের প্রয়োজন হবে। তুমি ঠিকই বলেছ হস্তিরাজ, তবে আমি এমন এক শক্তির কথা বলছি যা সবাইকে একত্রিত করে। একজন দয়ালু রাজা তার প্রজাদের ভালোবাসার অর্জন করে, আর সেই ভালোবাসা থেকে যে একতা জন্মায়, তার চেয়ে বড় কোনো শক্তি পৃথিবীতে নেই। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে প্রজাদের ভালোবাসাই হবে নতুন রাজার সবচাইতে বড় অস্ত্র? একদম তাই। যে রাজা তার প্রজাদের মন জয় করতে পারে, সমস্ত বন তার আদেশে চলে। সেই রাজা একা নয়, তার সাথে পুরো বন শক্তি থাকে। এখন তোমরা প্রস্তুত হও, আমি শীঘ্রই তোমাদের মধ্যে কাউকে বেছে নেব। এর কয়েকদিন পর বনের একটি খোলা মাঠে সব পশুরা মিলে আড্ডা দিচ্ছিল। একটু দূরে গাছের ছায়ায় অসুস্থ এক গাধা বসেছিল, কিন্তু গাধার ওপর কারো নজর যাচ্ছিল না। তখন সেখানে একটি হরিণ হেঁটে যায় এবং গাধাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তুমি এখানে একা একা শুয়ে কাঁদছো কেন? দেখে মনে হচ্ছে তোমার শরীর খুব খারাপ। আর বলো না ভাই, কয়েকদিন ধরে পেটের ব্যথায় মরে যাচ্ছি। বনের বৈদ্য বলেছে উত্তরের পাহাড় থেকে সঞ্জীবনী বেটে খেতে, কিন্তু কে আমাকে উত্তরের পাহাড় থেকে সঞ্জীবনী লতা এনে দেবে? আমার তো এখন চলার মতো শক্তি নেই। উত্তরের পাহাড়? আমি তো ওদিকে প্রায় ঘাস খেতে যাই। তুমি চিন্তা করো না, আমি চিনি ওই লতা। তুমি এখানে বিশ্রাম নাও, আমি এক্ষুনি তোমার জন্য সেই লতা নিয়ে আসতেছি। সত্যি তুমি আমার জন্য এত কষ্ট করবে? সবাই তো দেখেও না দেখার ভান করে চলে গেল। তোমার এই দয়া আমি জীবনে কোনোদিন ভুলবো না। হরিণ এবং গাধার এসব কথা সিংহ মহারাজ দূর থেকে শুনছিলেন। এরপর হরিণ যায় সঞ্জীবনী লতা আনতে। এসব দৃশ্য দেখে সিংহ মহারাজ বুঝতে পারল বনের পরের রাজা কে হওয়ার যোগ্য। তাই সিংহ মহারাজ হরিণকে ডেকে পাঠালো। কি ব্যাপার মহারাজ, হুট করে আমাকে এভাবে ডেকে আনলেন? আমি কি কোনো অন্যায় করেছি? না, তুমি কোনো অন্যায় করোনি, বরং তুমি যা করেছো তাই এই বনের আর কেউ করতে পারেনি। তুমি প্রমাণ করেছো যে শক্তি নয়, দয়া হলো শাসকের সবথেকে বড় গুণ। আমি স্থির করেছি তুমি হবে এই বনের নতুন রাজা। রাজা? আমি? কিন্তু মহারাজ, আমি তো একজন সাধারণ হরিণ। আমার না আছে বাঘের মতো বল, আর না আমি শিয়ালের মতো ধূর্ত। এত বড় দায়িত্ব আমি কিভাবে পালন করব? যদি কোনো বিপদ আসে, আমি কিভাবে সবাইকে রক্ষা করব? রাজার দায়িত্ব শুধু বিপদ থেকে রক্ষা করা নয়, সবাইকে নিয়ে একসাথে থাকাও। তোমার মধ্যে যে মায়া আছে, সেটাই তোমার সবথেকে বড় শক্তি। তুমি অসুস্থদের সেবা করো, দুর্বলদের সাহায্য করো। তোমার এই গুণগুলোই তোমাকে সবার কাছে প্রিয় করে তুলবে। যখন প্রজারা তাদের রাজাকে ভালোবাসে, তখন সবাই মিলে যে কোনো বিপদ মোকাবিলা করতে পারে। আপনি ঠিক বলেছেন মহারাজ। আমি হয়তো শক্তিশালী নই, কিন্তু আমি কথা দিচ্ছি এই বনের প্রতিটা প্রাণীর ভালো মন্দ আমি নিজের করে দেখব। আমি এই দায়িত্ব নিতে প্রস্তুত। আমি সকলের বন্ধু হয়ে এই বনে শাসন করতে চাই। আমার প্রিয় বনবাসীগণ, শোনো, আজ এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।
আমি তোমাদের বলেছিলাম আমি এমন একজনকে বেছে নিব যার হৃদয় সোনায় মোড়ানো। হরিণ তার কাজের মাধ্যমে প্রমাণ করেছে যে সেই এই পদের যোগ্য। তাই আজ এই মুহূর্তে হরিণকে তোমাদের নতুন রাজা হিসেবে ঘোষণা করছি। মহারাজ, আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী। সেদিন আমি আপনার সিদ্ধান্তে প্রশ্ন তুলেছিলাম, ভেবেছিলাম শক্তি আর আকারই রাজার পরিচয়, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি আপনার দৃষ্টি আমাদের সবার ওপর গভীরভাবে ছিল। হস্কিরাজ, তুমি জ্ঞানী, তোমার মনে প্রশ্ন আসাই স্বাভাবিক। মনে রাখবে, তলোয়ার দিয়ে রাজ্য জয় করা যায়, কিন্তু শাসন করতে হয় হৃদয় দিয়ে। হরিণের হয়তো বিশাল শরীর বা ধারালো নখ নেই, কিন্তু ওর কাছে যা আছে তা আরও অনেক বেশি শক্তিশালী। সেটা হলো ভালোবাসা আর করুণা। আপনি একদম ঠিক কথা বলেছেন মহারাজ। যে রাজা তার প্রজার কষ্ট বোঝে, তার চেয়ে বড় রক্ষাকর্তা আর কেউ হতে পারে না। হরিণের শাসনে এই বন আরও সুন্দর ও শান্তিময় হয়ে উঠবে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমরা সবাই ওর পাশে থাকব। এটাই তো আমি চেয়েছিলাম। একজন রাজা একা কিছুই করতে পারে না। তোমরা সবাই মিলেমিশে থাকলে এই বন স্বর্গে পরিণত হবে। বন্ধুরা, এমন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আরও কার্টুন ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে আমাদের জানান। ধন্যবাদ।